হযরত সৈয়দ অজেদ আলী ভেদের দরিয়া, সেই দরিয়ার কুল কিনারা কে করিতে পারে, হযরত সৈয়দ অজেদ ভেদের দরিয়া। তখন ওই জামানা কি হবে, আল্লাহ কলি শূন্য হয়েছে, তখন ধ্বংস নেমে আসে, চারদিকে বিপদ হাবি ফেলনা, তার ভিতরে আমরা পড়ছি। এখানে আমাদের খুব হুঁশিয়ার হয়ে চলতে হবে, খুব হুঁশিয়ার হয়ে চলতে হবে। যদি না চলা যায় তাহলে অসুবিধা, বিপত্তি হবে। বলা হয় শক্তি লাগবে, শক্তি, শক্তি, পজিটিভ শক্তি লাগবে। তোমরা মনে করো না যে নেগেটিভ শক্তি, নেগেটিভ শক্তি আছে, শয়তানের শক্তি। শয়তান বিভিন্ন বাহন, ভেহিকেল বা বাহনের উপরে তারা ভর করে, কাজ করে, তারা সরাসরি করতে পারে না, অন্যের উপরে ভর করে করবে, মানুষের উপরে ভর করে করবে, তার কাজটা মানুষের দ্বারাই করাবে শয়তান। আল্লাহ পাকও এই মানুষের দ্বারাই তার কাজ করাবে আল্লাহর ওলিদের মাধ্যমে। সুতরাং দুইটা দল, একটা হচ্ছে হিজবুল্লাহ, হিজবুল শয়তান, কোরআনেও আছে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। যখনই হিজবুল্লাহ আল্লাহর দল, দল একজন বলা হয় নাই যে একজনে আল্লাহর দিনের পক্ষে লড়বে, না, একজন না, হিজবুল্লাহ আল্লাহর দল। একজন দিয়ে দল হয় না, একজন দিয়ে দল হয় না, দলের জন্য অনেক লোক লাগবে, তাহলে সে দল হবে, তাহলে দল হবে না। তোমাদেরও ওই দল লাগবে। দল যখন হবে তখন ওই সম্মিলিত দল। যখন মুরিদানরা বাড়িতে যায়, তারা যায়, দেখে ওই গ্রামে মাত্র কয়েকজন মুরিদ, তাসাউফপন্থী, ওহাবি বেশি, তারা ওখানে যায়, একা হয়ে যায়, একা। তাদের কিন্তু ওই প্রতিপক্ষ শক্তিশালী, হিজবুল শয়তান, তারা কিন্তু অনেক শক্তিশালী, তাদের সঙ্গে ওই তার বাড়িতে এককভাবে পারে না। কিন্তু এরাই যখন এসে কোনো আধ্যাত্মিক প্ল্যাটফর্মে আল্লাহর ওলির দরবারে বা কোনো ওলি আল্লাহদের আহ্বানে কোথাও এসে একত্রিত হয়, তখন একজনের জায়গায়, আগে নিজ বাড়িতে একজন ছিল, যখন সমবেত হয় লক্ষ লক্ষ হয়, তখন একটা বিরাট শক্তি হয়। একজন আর 1 লক্ষ লোকের মধ্যে পার্থক্য আছে, একজন 1 লক্ষ লোকের ভিতরে পার্থক্য আছে, একজনে পারা যাবে না। কিন্তু যখন বিভিন্ন জায়গা থেকে 1 লক্ষ লোক এসে সমবেত হবে, তখন পারা যাবে। এই শক্তিকে একত্রিত করতে হবে এবং প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এই প্ল্যাটফর্মটা কিভাবে হবে? তরিকতের আদর্শের উপরে হতে হবে। আদর্শ থেকে দূরে সরে যাও, পারবে না, সমাজও তোমাদেরকে মানবে না, বা তোমরা ওই ভিতরের আধ্যাত্মিক যে প্রেরণা, শক্তি, ফায়েজ, ওটাও পাবে না। তাহলে তো সমবিপদ, সমাজেও তোমরা পরিত্যক্ত হবে, তোমরা নিজের ভিতর থেকে দেউলিয়া হবে, পারবে না। এই জন্য তরিকার আদর্শকে আগে বুকে ধারণ করো, তাহলে তোমরা সব পারবে, সব পারবে। আর যদি তা না করো তাহলে পারবে না, হেরে যাবে। শুধু আমাদেরকে ওই তো আদর্শকে ধরতে হবে। অনেকে বলে যে মুসলমান, আমরা মুসলমান, আমরাই তো ইসলামকে রক্ষা করি, আমরা মুসলমান, আমরাই তো ইসলামকে রক্ষা করি, আমরা তরিকতপন্থী, আমরাই তরিকা রক্ষা করব।
জীবন দেওয়া হলেও রক্ষা করবে এই বলে, কিন্তু এটা আসলে ঠিক না। মুসলমানরা ইসলামকে রক্ষা করে না, ইসলামই মুসলমানদেরকে রক্ষা করে। সেই রকম ভাবে তোমরা তরিকতপন্থী, তোমরা তরিকাকে রক্ষা করবে না, তরিকার আদর্শই তোমাদেরকে রক্ষা করবে। সুতরাং তরিকার আদর্শ আমাদেরকে ধরতে হবে জোর করে। এই জন্য কোরআনে বলা হয়েছে, বুঝতে হবে আমাদের, যে অত্তাবি সাবিলা মান আনাবা ইলাই। অত্তাবি সাবিলা, সাবিলা এখানে সাবিলা কি পথ, তাহলে অনুসরণ করতে হবে কার? যারা আল্লাহ মুখী, আনাবা আনাবা মুখী। তোমরা দেখো কম্পাসের কাটা, কম্পাসের ভিতরে একটা লোহার কাটা থাকে, কাটা, একটা লোহার কাটা নিয়ে তোলো তো, লোহার কাটা ঘুরবো না, কিন্তু কম্পাসের যে কাটা ওটা কিন্তু ঘুরবে। কেন ঘুরবে? উত্তর দিকে কেন মুখ দেবে? আমি বলি যে এখানে নামাজ পড়বো, কোন দিকে নামাজ পড়ি? পশ্চিম কোণটা। একবার দেশ সূর্য শীতের দিনে একটু দক্ষিণে গেছে, গ্রীষ্মের দিকে উত্তরে গেছে, বোঝার উপায় থাকে না। সূর্য ডুবছে ওইদিকেই পশ্চিম, সূর্য ডুবে গেছে ওইটাই পশ্চিম করে তুমি নামাজ পড়লা, কিন্তু গ্রীষ্মের দিনে যে সূর্য আরেক দিকে গেছে পূর্ব, তারপর শীত দিনে যে আরেক দিকে গেছে, এটা তো তোমার হিসাবে নাই। হ্যাঁ, তুমি পশ্চিম দিকে একটা রোগ করে নিচ্ছ, এখন তোমার দেখতে হবে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এর ভিতরে 5 ডিগ্রি যদি তোমার এদিক ওদিক হয়, নামাজ হবে, জায়েজ হবে। 5 ডিগ্রি একবার 5 ডিগ্রি হতে হবে, 6 ডিগ্রি হলে হবে না, হবে। তবে এই যে কাটা, কম্পাসের কাটা, ওটা উত্তরমুখী হয়, কিন্তু কম্পাসের কাটারও আবার মাঝে মাঝে দেখা যায় মাথা খারাপ হয়েছে, এদিক ওদিক নড়াচড়া করে, ঠিক মতো আসে না। একটা কম্পাসের যে রিডিং দেয় আর একটা কম্পাসের রিডিং অন্যরূপ দেয়, দেখছি আমি। এই জন্য আমি বলি যে কম্পাসের কাটার এদিক ওদিক হয়, কিছুটা যান্ত্রিক ত্রুটি হতে পারে, কিন্তু ধ্রুবতারার কোনো পরিবর্তন হবে না। কম্পাসের কাটার হেরফের হইতে পারে, ধ্রুবতারার পরিবর্তন হয় না। ধ্রুবতারাটা কি? প্রত্যেক দিন এশার নামাজের আরো পরে তাকায় থাকবা কোন দিকে, উত্তর দিক একটা তারা দেখা যাবে। এই 1 কোটি বছর আগে ওটা যে দিকে উঠছিল ওই দিকে আছে এখন পর্যন্ত, আর এদিক ওদিক নড়াচড়া হয় নাই। এই জন্য বলা হয় তোমরা আধ্যাত্মিক কি বলবো, আধ্যাত্মিক যাত্রা পথের তোমরা মুসাফির, তোমাদেরকে দিক ঠিক রাখতে হবে। দিক, এদিক ওদিক বলা হয় যে 5 ডিগ্রি গেছে ওদিক, 5 ডিগ্রি ওদিক গেছে, নামাজ হইব, ঠিকই আছে, কিন্তু ওটা কিন্তু একটু তাকওয়ার খেলাফ। কিন্তু তোমাকে যদি অ্যাকুরেট করতে হয়, দিক একটুকু এদিক ওদিক হবে না, তাহলে কি করতে হবে? তোমাকে ধ্রুবতারা হইতে হবে, তোমাকে ধ্রুবতারা হতে হবে। আরেকটা হচ্ছে এই যে উত্তর দিকে কম্পাসের কাটা যায় কেন? উত্তর মেরু ওখানে কি আছে? চুম্বকের পাহাড়, চুম্বকের পাহাড় আছে বলেই চুম্বকের কাটা উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে যায় না। যতই চেষ্টা করো দক্ষিণ দিকে যাবে, ঘুরে উত্তর দিকে যাবে। এনায়তপুরি পীর সাহেব, যার পবিত্র জন্মদিন, তার একটা কথা বলি। তিনি যখন তার মুর্শিদ কেবলার দরবারে তিনি তরিকা সাধনা করতেছেন, এই বললেন একটু আগে, 17 বছর বয়স ইসলাম তরিকা গ্রহণ করছিলেন। কিভাবে করছিলেন? এনায়তপুর থেকে 6 কি 7 মাইল দূরে একটা গ্রাম, শাহজাদপুরের একটা গ্রাম, শাহজাদপুর থানার অন্তর্গত একটা গ্রাম, তার নাম চিনার ধুকুড়িয়ার আহম্মদ জান মনে হয়,
ওনার বাড়িতে হযরত সৈয়দ আজদ আলী রহমতুল্লাহ আসছিলেন। আজকের থেকে ধরো এই দয়াল দাদা জানের জন্মের কত 138-এর সঙ্গে 17 যোগ করো, কত হয়? 155 বছর আগের কথা কইতেছি, 155 বছর আগের কথা। শোনো ইতিহাস, আল্লাহর দরবারে নূরের হরফে লেখা আছে, হয়তো আমাদের মনে নাই, আল্লাহর দরবারে আছে। ওই সময় চীনের ধুবুড়া গ্রামে আসলেন হযরত সৈয়দ আজদ আলী। হযরত সৈয়দ আজদ আলী ভেদের দরিয়া, সেই দরিয়ার কুল কিনারা কে করিতে পারে? হযরত সৈয়দ আজদ দরিয়ার সাথে মিশতে হইব না। তোমার পুকুর নিয়ে আসো দরিয়ার পাড়ে, পুকুরি থেকে যেতেছে, কিন্তু ওই পুকুরের ওই 100 গজ যেটা পাড় তোমার সমুদ্রের থেকে বাধা দিয়ে রাখছে, ওই পাড়টা যদি খাজা বলতেন যে তোমরা দেখো